আমাদের সার্ভিস ব্যবহার করার জন্য প্রথমে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে লগ ইন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। ঠিক এই রকমভাবে আপনারও লগ ইন হয়ে যাবে এবং এখানে দেখাবে অ্যাড নিউ কার্ড। আমার এখানে একটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, আপনাদের কিন্তু এখানে 0 দেখাবে। আচ্ছা, তো উপরে যে অ্যাড নিউ কার্ড আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করলে আমার জন্য এই ফর্মটা খুলেছে, কিন্তু আপনার জন্য এরকম ফর্ম খুলবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনার জন্য কেমন ফর্ম খুলবে। আপনার জন্য জাস্ট এইরকম ফর্ম খুলবে। ঠিক আছে, এরকম ফর্ম খুলবে। ফর্মে কি করবেন, ফর্মে প্রথমে ইউআরএলটা দেবেন, মানে আপনার বিজনেসের নাম দিয়ে ইউআরএল হবে। বিজনেসের নাম দিয়ে করবেন, শুধু নামটা, বিজনেসের নামটা দেখবেন। আমি যেমন এটা ডেভেলপার বাসু করা আছে, ব্যাস এই ইউআরএলটা। এবার ভিকার নেম, আপনার অকুপেশন, এখানে ডেসক্রিপশন, এখানে প্রোফাইল পিকচার, এখানে ফেভিকন ইমেজটা, কিন্তু ফেভিকন ইমেজ দিতে গেলে 16x16 এই ফরম্যাটে দিতে হবে, 16 পিক্সেল 16 পিক্সেল। আর এইখানে কভার ইমেজ থাকবে আপনার। আমার ক্ষেত্রে ইউটিউব লিঙ্ক আছে, আপনি এখানে ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ঠিক আছে, বা ইউটিউব লিঙ্ক দিতে পারেন। আমি এখানে ইউটিউব লিঙ্ক দিয়েছি, সেই জন্য ইউটিউব লিঙ্কটা আমার দেখবেন ওপরে ইউটিউব লিঙ্ক ভিডিও শো হয়। আচ্ছা, এইভাবে করে এখানে সেভ নেক্সট করবেন। সেভ নেক্সট করার ফলে আপনার কাছে যেটা আসবে সেটা আপনার বিজনেস কার্ডটা রেডি হয়ে গেল। এবার পার্সোনাল ডিটেলসে যাবেন, পার্সোনাল ডিটেলস ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ নেক্সট করবেন। আদার কনফিগারেশন যাবেন। আদার কনফিগারেশনে এখানে যেগুলো ঠিক রাখতে চান রাখবেন, যেগুলো রাখতে চান না রাখবেন না। এগুলো আপনি আস্তে আস্তে দেখে নিতে পারবেন। এবার আসি বিভিন্ন পরিবর্তনে কীভাবে। এই যে বাঁ দিকে যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। দেখুন এখানে টেমপ্লেট আছে, ভিকার টেমপ্লেট। এবার টেমপ্লেট চুজ করবেন। দেখুন এখানে প্রচুর টেমপ্লেট দেওয়া আছে, আপনি চুজ করতে পারবেন। কিন্তু বলে রাখি, আমাদের যেটা ফ্রি প্ল্যান, মানে ফ্রি যে ট্রায়ালটা আছে, সেই প্ল্যানে কিন্তু এতগুলো দেওয়া নেই টেমপ্লেট। ঠিক আছে, এটা আমাদের 199 প্ল্যানেই একমাত্র দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ক্লিক করে করে দেখতে পারবেন। আপনি একটা ক্লিক করে দেখে নেবেন, দেখে আপনার যে ডোমেনটা হবে সেই ডোমেনটা আপনি আলাদা উইন্ডোতে খুলে দেখে নিতে পারবেন, সেভ করে করে। ক্লিক করার পরে সেভ করতে হবে। ঠিক আছে, এইভাবে ক্লিক করার পরে নিচে দেখবেন সেভ আছে, চলে যাবেন, সেভ করে নিতে হবে। এই হচ্ছে টেমপ্লেট গেল। আচ্ছা, বিজনেস আওয়ারটা দিতে পারবেন। সার্ভিসগুলো, সার্ভিস থেকে আপনি সব এন্ট্রি করবেন। প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন, গ্যালারি এন্ট্রি করতে পারবেন, ব্লগ লিখতে পারবেন, এখানে ব্লগ এন্ট্রি করতে পারবেন, টেস্টিমোনিয়ালগুলো এন্ট্রি করতে পারবেন। এখানে যাবতীয় কাজ সব এখান থেকে আপনি করে করতে পারবেন। ঠিক আছে, এই সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এখানে করবেন, করে সেভ করবেন। সেভ করলেই সমস্ত কিছু হয়ে যাবে। যেমন ধরুন গ্যালারিস, আমি যদি গ্যালারি দিতে চাই তাহলে গ্যালারিসে ক্লিক করলাম। গ্যালারিসে ক্লিক করলে দেখুন এখানে আমার কোনো গ্যালারি দেওয়া নেই, তাহলে অ্যাড নিউ গ্যালারিতে যাব এবং এখানে টাইপ দেব ইমেজ গ্যালারি, ইউটিউব গ্যালারি, ভিডিও গ্যালারি, অডিও গ্যালারি, সব গ্যালারি আপনি দিতে পারবেন। আপনি যেটা চাইছেন সেটা ক্লিক করবেন আর গ্যালারির সেই ফাইলটা দেবেন, দিয়ে সেভ করবেন, ব্যাস এইটুকুই কাজ। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার যে বিজনেস কার্ডটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা ইনকগনিটো ট্যাব দিয়ে দেখাচ্ছি। দেখুন ইনকগনিটো ট্যাবে আমি আমারটা দেখাচ্ছি, মাই অনলাইন বিজ। ঠিক এইরকম হবে আপনাদেরটা। মাই অনলাইন biz.in, তারপরে স্ল্যাশ দিয়ে আপনার বিজনেসের নাম। এইভাবে লিঙ্ক তৈরি হবে। লিঙ্কে ক্লিক করলেন, দেখুন ওপেন হয়ে গেল। আমি অনেকটা দূরে আছি নেটওয়ার্কের থেকে, যে কারণে স্লো খুলছে। আপনাদেরগুলো তাড়াতাড়ি খুলে যাবে। এইরকমভাবে আপনার দেখুন, এই দেখুন আমার উপরে ভিডিও দেওয়া আছে, এটা ইউটিউব ভিডিও। ঠিক আছে, এইভাবে আপনার সমস্ত কিছু ওপেন হবে। এই যে প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু সরাসরি
প্রোডাক্টে ক্লিক করলে কী হবে, সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা আমার লিঙ্ক দেওয়া আছে, আমার লিঙ্ক দেওয়া আছে বলে আমার লিঙ্কে যাবে। আর আপনাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে। আর যদি ওয়েবসাইট থাকে, সেরকম প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট আপনি সেই লিঙ্কে শো করাতে পারবেন। এবার যেমন সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো যখনই ক্লিক করবেন, কেউ সার্ভিস ক্লিক করবে, তখনই কিন্তু এটা দেখুন হোয়াটসঅ্যাপে চলে আসবে। এই দেখুন হোয়াটসঅ্যাপে চলে আসছে, ঠিক আছে। এইরকম এখানে টেস্টিমোনিয়াল যত অ্যাড করবেন তত হয়ে যাবে। ব্লগ আপনি লিখতে পারবেন, এমন ছোট্ট একটা ব্লগ লেখা আছে, এরকম হাজারো ব্লগ আপনি লিখতে পারেন। ব্লগে ক্লিক করলে সেই ব্লগটা কিন্তু এখানে দেখাবে, দেখুন, বোঝা গেল। এইভাবে আপনি আপনার ওয়েবসাইট আপনি এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা আপনি রেখে দিতে পারেন, দেওয়ালে টানিয়ে রাখতে পারেন। কিউআর কোড স্ক্যান করলেও আপনার এই লিঙ্কে কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবে। কিউআর কোডটা কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ভি কার্ড অপশানে গেলাম, এখান থেকে ভি কার্ড অপশানে গেলাম। এই যে আমার ভি কার্ডটা হলো, ভি কার্ডের উপরে আমি ক্লিক করব। দেখুন এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, ঠিক আছে। আবার এখানে দেখুন আছে এই যে ডাউনলোড কিউআর, এই কিউআর কোড, ডাউনলোড ভি কার্ড, এখানে এনেবল ডিসেবল করা যাবে। এখান থেকে এই 3টে ডটে ক্লিক করলেই এখান থেকে আপনি কিউআর কোডটা পেয়ে যাবেন। এরপরে ভিডিওতে হোয়াটসঅ্যাপ স্টোর সম্পর্কে দেখাবো।